আমাদের সবার রবীন্দ্রনাথ আমাদের যারা বাঙালি বলবো বা মানুষের একটা গর্ব বা আবেগের বিষয়। এখানে প্রারম্ভিক বক্তব্যে দেবপ্রিয়বাবু রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা আমরা অনেকেই জানি। তা আমিও বলবো যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা বা তাকে নিয়ে কিছু আলোচনা করা অনেকটা বড় বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান বা আমি সংস্কৃতি একটা জায়গা বলবো, যাকে ঘিরে সারা সংস্কৃতি জগৎটা আজকে এগিয়ে। বিশেষ করে আমরা বাংলা সাহিত্য বা উপন্যাস বা নাটক বা গান যদি দেখি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই হয় না। এবং রবীন্দ্রনাথের সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন, আমাদের এই রাজ্যে বিশেষ করে রাজ পরিবারের সঙ্গে 4 দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা সুসম্পর্ক বা আর্থিক সম্পর্ক তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়েছেন, কিন্তু আমি বলবো যে আমাদের কবিও তিনি। বাংলা যেমন বাঙালি হিসেবে আমাদের গর্ব বা অহংকার, পাশাপাশি ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের একটা গর্ব যে প্রথম তিনি রাজ পরিবার থেকে কিশোর কবি হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন। বিশ্বকবি পরবর্তী সময় হয়েছেন, কিন্তু প্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন বা পেয়েছেন আমাদের রাজ্যে রাজ পরিবার থেকে। এটা আমাদের গর্বের বা আবেগের বিষয় বলবো। তো উনি অনেক এই আগরতলা শহরের রাজ্যে উনি রচনা করেছেন। ওনার যতগুলি বড় ভালো গান আছে, প্রিয় গান আছে, তার মধ্যে 3টি গান উনি আগরতলায় বসে উনি লিখেছিলেন। রবীন্দ্রনাথ আর ত্রিপুরা, রবীন্দ্রনাথ আগরতলা বা রবীন্দ্রনাথ রাজ পরিবার এটা অন্যান্যভাবে যুক্ত। আমি বলবো আজকের দিনে রবীন্দ্রনাথ নামে লেখা কবিতা দিয়ে উনি সাহিত্য জগতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার লেখা আমাদের বর্তমান তিনি ছিলেন একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, সঙ্গীত যারা আজকে আগামী দিন আমাদের দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা যারা অংশগ্রহণ করবে, তাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ প্রেরণা বা উৎসব উৎসব এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। তার সৃষ্টি দর্শনকে সামনে রেখে বিভিন্ন সরকারের সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠান বা বিভিন্ন দপ্তর যারা রবীন্দ্রনাথী বা রবীন্দ্র চর্চা করেন কিংবা বাংলা সাহিত্যের মণিমাণিক্য কাজগুলি করে যাচ্ছে। গীতাঞ্জলি গ্রন্থের জন্যই তিনি 1913 সালে সাহিত্যে আমাদেরকে আলোকিত করেছেন। শতাব্দীর পর শতাব্দী আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বাচ্চাদের নিয়েও আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহু, আমাদের বিভিন্ন এখানে বিদ্যালয় আছে বা বলবো এই ধরনের সংস্থা আছে যারা রবীন্দ্র চিন্তা ভাবনাকে